অর্চিষ্মান মুখার্জি। আমি যদি তার সহচর্য না পেতাম, নিত্যদিন যদি তাকে চোখের সামনে না দেখতে পেতাম, তাহলে হয়তো জানতেই পারতাম না যে লড়াই একটি ধারাবাহিক প্রক্রিয়া। একবার যদি তুমি লড়াইয়ের ময়দানে নেমে পড়ো, লড়াই শেষ না হওয়া পর্যন্ত কিন্তু তুমি লড়াইয়ের ময়দান ছাড়তে পারবে না। আর তাই আমার জীবনের আর এক নাম হচ্ছে লড়াই। নয় লড়বো, নয়তো মরবো। আজ আমি বিশেষ পুরস্কার পাচ্ছি। তার জন্য আমি এই দুজন মানুষের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ। আর ঘটনাচক্রে দেখুন, এই দুজন মানুষই আজ একই মঞ্চে উপস্থিত আছে। আমি ওনাদের ভীষণভাবে আমার কৃতজ্ঞতা জানাতে চাই। আর একটা কথাই বলতে চাই, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনারা সবাই খুব ভালো থাকবেন। এবার আমরা ডেকে নেব সেই মানুষটিকে, যিনি সাংবাদিকতার নতুন দিগন্ত খুলে দিয়ে আমাদের দেশের গর্ব হয়ে উঠেছেন। মূলত বাংলার ছেলে, কিন্তু এই মুহূর্তে এই গোটা দেশের গর্ব, অর্চিষ্মান মুখার্জি। আমরা ডেকে নিচ্ছি দিল্লির প্রখ্যাত একটি সংবাদপত্রের সম্পাদক অর্চিষ্মান মুখার্জিকে। এবার অর্চিষ্মান মুখার্জিকে কিছু বলতে অনুরোধ জানাবো। নমস্কার। 5 বছর পর আমি কলকাতায় এলাম, শুধু আজকের এই দিনটার জন্যই। আজকের এই দিনটা যদি আমার জীবনে না আসতো, তাহলে হয়তো আমি নিজেও জানতাম না কখন কলকাতায় আসতাম। আমার এই বাংলাতেই জন্ম, এখানেই বেড়ে ওঠা, এখানে নিঃশ্বাস নেওয়া। বাংলা আমার রন্ধ্রে রন্ধ্রে। তাই আজকের দিনে আমার বাংলার দেওয়া এই সম্মান আমি কিছুতেই ফিরিয়ে দিতে পারলাম না। আমাকে আসতেই হলো কলকাতায়। কিন্তু যার জন্য আমার এই সম্মান, এই জায়গা আমি আজ পেয়েছি, তিনি এক এবং অকৃত্রিম। তিনি চিরকাল আড়ালে রয়ে গেছেন। তিনি সহযোগিতা না করলে হয়তো আমি এই জায়গাটা এসে আজ দাঁড়াতেই পারতাম না। ওনার জন্যই আমি কলকাতা ছেড়ে এক সময় দিল্লি চলে গিয়েছিলাম। আর গত 5 বছরের ঘটনাক্রমে আমি আজকের এই জায়গাটা, আজকের এই স্বীকৃতিটা পেয়েছি। আজ এই ফাঁকে আমি তাকেও আমার কৃতজ্ঞতা জানাতে চাই। তিনি আর কেউ নন, আমার স্ত্রী বাহামণি সোরেন। তিনি আজ এই মঞ্চে উপস্থিত এবং নিজের আলোয় আলোকিত করে রেখেছেন পুরো মঞ্চকে। আমি আমার এই আজকের এই আমার পাওয়া সম্মান তাকে উৎসর্গ করতে চাই। আমার আজকের পাওয়া এই সম্মান আমি তাকে উৎসর্গ করে তার হাতে তুলে দিয়ে আমি নিজেই সম্মানিত হতে চাই। মোর একটু কথা বলবার আছে। মোর কথাটা শুনেন কিনা? ইয়ারা স্বামী স্ত্রী বটে। বাহা সোরেন, অর্চিষ্মান মুখার্জি, এরা স্বামী স্ত্রী। ইয়ারা একে অপরের সাথে থাকে না। ই থাকে দিল্লিতে, আর
পোস্টিং পলাশবনি মু আপনাদের সামনে বলছি মু চাই আপনাদের একসঙ্গে চাই কি ইয়ারা একসাথে থাকুক একসাথে। কেমন আছো বাহা? তুমি কেমন আছো? তুমি যতটা ভালো আছো আমি অতটা ভালো আছি, তুমি যতটা খারাপ আছো আমি অতটাই খারাপ আছি। রাজা কেমন আছে? একজন মা হারা ছেলে যেমন থাকার কথা তেমনই আছে। জানো তো বাহা, আমি আসার সময় রাজা আমাকে বারবার বলে দিয়েছিল যদি কোনোভাবে তোমার সঙ্গে দেখা হয় যাতে তোমাকে ওর হয়ে একটা কথা বলি। কি কথা? ও বলেছে প্লিজ কাম ব্যাক মা। ওকে বলে দিও আই উইল, আমি ফিরবো। কবে? সেটা ওকেই বলবো। আমারও তো জানতে ইচ্ছে করে। তুমি যেদিন বলবে। তাহলে আজই নয় কেন? তাই হোক। এতদিন এতগুলো বছর একা ছিলাম মরছি, হাজার হাজার লোকের মাঝখানে শুধু আমি একা। তুমি তো থাকতে চেয়েছিলে। তুমি তো থাকতে দিয়েছিলে। আর দেব না। প্রমিস? প্রমিস। আমি আর থাকতে চাই না। আমাদের মধ্যে এই 5 বছরের আড়ালটা কিন্তু খুব জরুরি ছিল বাহা। ইয়ারা আজ থেকে একসঙ্গে থাকবে। আপনারা আপনারা ইয়াদিকে আশীর্বাদ করেন কেন? মোর একটু ইচ্ছা আছে, আপনাদিকের মতো মোর একটু ইচ্ছা আছে কি ইয়ারা আজকের পর থেকে আর যেন কখনো আলাদা না থাকে। আজকের পর থেকে ইয়ারা যেন নূতন পৃথিবী করে গো। আপনারা ইয়াদিকে আশীর্বাদ করবেন। আমি আজ আজ আমি আপনাদের সকলের সামনে কথা দিচ্ছি যে আমি আর বাহা আর কখনো আলাদা হব না, চিরজীবন একসঙ্গে থাকবো। আপনারা সকলে চেয়েছিলেন তো যে আমরা দুজনে সারা জীবন একসঙ্গে থাকি। 5-5টা বছর আমরা আলাদা থেকে বুঝেছি যে আসলে আমরা একে অপরের থেকে আলাদা হতে পারিনি, আলাদা হইনি, আলাদা হতে চাইনি। যতই বাইরে কাজ করি, যতই লড়াই করি, আমার অনুপ্রেরণা ছিল কিন্তু অর্চি। ও কিন্তু আমার মনের ভেতর থেকে 1 মিনিটের জন্য কখনো বাইরে হয়নি, মনের ভেতরেই থেকে গেছে। আর তাই আজ আবার আমরা নতুন করে পথ চলার অঙ্গীকার করলাম। আপনারা আমাদের প্রাণ ভরে আশীর্বাদ করবেন, আর আপনারা সবাই খুব ভালো থাকবেন। হয়তো আবার পথ চলতে চলতে দেখা হয়ে যাবে পলাশবনি, কলকাতা কিংবা অন্য কোথাও। তখন আপনারা আমাদের মনে রাখবেন তো, ভুলে যাবেন না তো? আমরা কিন্তু আপনাদের সেই প্রিয় অর্চি বাহা। তখন বলে উঠবেন তো, এই তো আমাদের অর্চি বাহার সাথে আবার আমাদের দেখা হয়ে গেল। আর একটা কথা, সময় সুযোগ পেলে হোলি কিংবা অন্য কোনো পরবে মোদিকের পলাশবনিতে আসতে কিন্তু তোরা কেউ ভুলিস না। আবার আমরা একসঙ্গে আনন্দে মেতে উঠব মাদলের তালে। নমস্কার। নমস্কার। মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।